আমি হচ্ছে মূলত গড গিফটেড। আমার বোন, আমার ভাই সবার স্কিন এরকম সুন্দর। মিডিয়াতে আসার আগেও কিন্তু এভাবে হিজাব পরতাম, বাট তখন আমাকে অনেকে খ্যাত বলতো, খারাপ কমেন্টস সামনে পাইতো, মনটা খুব খারাপ হয়ে যায়। আমি দেখাবো তখন নিজেকে জোকার মনে হয়। 2-3 জনের সাথে প্রেম করলে সেটাকে প্রেম বলে না, সেটাকে কি বলে? গুড প্লেয়ার। দর্জন দিয়ে প্রেম ভালোবাসা হয় না। রিয়েল লাভটা যদি চান তাহলে আপনার জীবনে একজন পুরুষ বা একজন নারী যথেষ্ট। ছোটবেলার একটা একটা স্টোরি আছে, যেটা বলতে গেলে চাইল্ডহুড মেমোরি। তো ওইখানে আসলে আছে না, স্কুল লাইফে আপনি যখন প্রেম করবেন তখন আপনি স্বাভাবিকভাবে প্রেমিকের কাছ থেকে একটা ফুল চকলেট আশা করবেন। সো এই এই আসলে এই দিনটাও আমি কাটিয়ে এসেছি। এমনটা না যে না আমি এই লাইফটা আসলে লিড করি নাই বা আমার লাইফে এরকম স্টোরি নেই, আছে। প্রেম ভালোবাসা যেহেতু হয়েছে, 14 ফেব্রুয়ারিও পালন করেছি, তবে সেটা না বোঝার আগে। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন আসলে আমি আমার এই ভ্যালেন্টাইন্স ডেটা ফ্যামিলির সাথেই পালন করেছি। বোঝার পরে সিরিয়াস ভাবে দুইটা, আর আগে যা ছিল ভালো লাগা, ওই যে একটু ফুল দেওয়া হতো, চকলেট দেওয়া হতো, এতটুকু। আমার লাইফে যে আসে একজনই। আপনি যদি জীবনে সুখী হতে চান, আপনি যদি পরিপূর্ণ প্রেমটা ফিল করতে চান, বা আপনি রিয়েল লাভটা যদি চান, তাহলে আপনার জীবনে একজন পুরুষ বা একজন নারী যথেষ্ট প্রেম ভালোবাসার জন্য। দর্জন দিয়ে প্রেম ভালোবাসা হয় না। এটা আসলে যারা বলে প্লে বয় প্লে গার্ল, এটা হচ্ছে তাদের ব্যাপার। তারা আসলে কখনো লাইফের প্রেম ভালোবাসাটা এনজয় করতে পারে না। ভালোবাসার মানুষ একজনই হয়, প্রেম করার মানুষ লাইফে একজনই আসে। 2-3 জনের সাথে প্রেম করলে সেটাকে প্রেম বলে না, সেটাকে কি বলে? গুড প্লেয়ার। অনেকদিন হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে ফেসবুকে পোস্ট করা হয় না। তো গতকালকে আসলে অনেক বেশি একটু ইমোশনাল ছিলাম, তো আগের পিকচারটাই আসলে আপলোড করেছি। এটা ওল্ড পিকচার, নিউ নয়। আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত ব্যাপার সামনে কেন আনবো? আমি বলছি আমার যতটুকু বলার দরকার আমি বলছি। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত কোনো জীবন সোশ্যাল মিডিয়াতে ইনভলভ না করাই ভালো। আমাদের লাইফে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, পারিবারিক ঝামেলা হয়, রিলেশনশিপে ঝামেলা হয়, ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়। এই ব্যাপারগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো। আমার কাছে মনে হয় যে আমি যখনই, এখন তো একটু বয়স বাড়ছে, অনেকটা ম্যাচিউরড হয়েছি, তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্লে করব, আমি দেখাবো, তখন নিজেকে জোকার মনে হয়। সো আমি জোকার হতে চাই না, আমি সম্মান নিয়ে থাকতে চাই। যতটুকু পারি সেফ ভাবে সম্মান নিয়ে সোশ্যাল মিডিয়া চালাই, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ভিডিও আপলোড দেই, এতটুকুই। ব্র্যান্ডের কথা বলে আপনারা দাম বের করে ফেলবেন, তারপর শুরু হয়ে যাবে আবার ভাইরালের ভিডিও যে এত টাকার ওয়াচ পরে এসেছে। আমরা সবাই সুন্দর, সৃষ্টিকর্তা সবাইকে আসলে সুন্দর হিসেবে তৈরি করেছে। আসলে মেনটেন করাটা, আমি হচ্ছে মূলত গড গিফটেড। আমার আম্মু কিন্তু এরকম। আমার মনে হয় যে আমার বয়স হলেও বোঝা যাবে না যে আমি বয়স হয়েছে কিনা, এরকম একটা ব্যাপার। আমার বোন, আমার ভাই সবার স্কিন এরকম সুন্দর। তো এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হয় না। তবে আমি একটু ফুডটা একটু মেনটেন করি, অনেক বেশি ডাব, তারপর ধরেন মধু, ফ্রুটস, এগুলো সব কিছু খাই, যার কারণে এগুলো আমার একদিনও মনে হয় না মিস যায় যে ডাবের পানিটা আমি মিস করেছি। তো আমার কাছে যখনই ফিল হয় যে আমি অনেক বেশি ডাবের পানি খাচ্ছি বা বিভিন্ন ফ্রুটস খাচ্ছি এবং বাদামের জুস সব খাওয়ার পরে আসলে আমার স্কিন অটোমেটিকলি ভেতর থেকে গ্লো করে। সো আমার এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হয় না, শুধু মাঝে মাঝে মেকআপ করে আপনাদের ক্যামেরার সামনে আসি। যখন মনে হয় যে একটু বেশি ফ্যাট হয়ে যাব, তখন একটু হয়তো খাবারটা একটু মেনটেন করি। হিজাবি কুইন। আমি আসলে কমেন্টস গুলা পড়া হয় না, কারণ অনেক সময় অনেক খারাপ কমেন্টস সামনে পাই, তো মনটা খুব খারাপ হয়ে যায়, যার কারণে বাজে কমেন্টস গুলো পড়ি না, কমেন্টস পড়াই হয় না। তো কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে যাই, ওখানে অনেক মানুষ ছিল, তো কয়েকজন আসলে বলতে গেলে ওরা নাকি আমার ফ্যান। কয়েকটা আপুকে দেখলাম চলে আসছে যে আপু আপনি হিজাবি কুইন রাজরিপা। সো এই ব্যাপারটা আসলে আমি খুব এনজয় করেছি যে হিজাবি কুইন আমি নিজেও কিন্তু জানতাম না, বাহিরে তো আসলে ওইভাবে যাওয়া হয় না। হিজাব পরাটা আমার কাছে পছন্দ, এক একজন মানুষের এক একটা জিনিস পছন্দ, যে কেউ ওয়েস্টার্ন পড়তে পছন্দ করে, কেউ শাড়ি, কেউ থ্রি পিস। তো আমার কাছে মনে হয় যে এই লুকটাই আমাকে বেস্ট লাগে, এবং আমার এই লুকটা ক্যারি করার আগে, আমি মিডিয়াতে আসার আগেও কিন্তু এভাবে হিজাব পরতাম, বাট তখন আমাকে অনেকে খ্যাত বলতো। আমার ব্যাপারটা খুব মন খারাপ হয়ে যেত। যখন নিজের একটা জায়গা তৈরি করছি, তখন আমার কাছে ফিল হয়েছে যে না, আমি যেই জিনিসটা ক্যারি করতে চাই আমি ওইটাই আসলে প্রেজেন্ট করব। অ্যাওয়ার্ড শোতে বা বিভিন্ন কোনো শো হলে যেখানে আসলে কোনো বাইন্ডিংস থাকবে না ড্রেসের, ওই সমস্ত জায়গায় আসলে আমি আমার এই হিজাব বা এই যে বোরকার যে স্টাইলটা ক্যারি করি, এবং দেখতেও তো ভালো লাগে নাকি? ভালো লাগে না? সুন্দর লাগছে না?